হেলনা আর রঙিন গল্পের বয়সেও কেউ যদি বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করে তাহলে সেটা নিঃসন্দেহে এক অনন্য ঘটনা। মাত্র 8 বছর বয়সেই রোবট তৈরি করে বিশ্বজয় করেছে বাংলাদেশের ছোট্ট মেয়ে আরিয়াতুল ইসলাম। আমার যখন 3 থেকে 4 বছর তখন থেকে আমি আমার বাসায় অল্প কিছু রোবোটিক্স কম্পোনেন্ট ছিল, তো সেগুলো দেখে আমার মনে হয়েছে যে এগুলো কি আমার ট্রাই করতে হবে। চলতি বছরের জানুয়ারি মাসে দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল রোবট অলিম্পিয়াডে সে একাই লড়েছে 2 থেকে 3 জনের দলের বিরুদ্ধে এবং জয় ছিনিয়ে এনেছেন একটি সোনা ও একটি রূপার পদক। যেমন আমি পানি দিয়ে দেখাই, যদি বৃষ্টি হয় তাহলে একটা শেড মেলে, এখানে টুরিস্টরা নিচে দাঁড়াতে পারবে। খেলনা নয়, মানুষের কাজে লাগতে পারে এমন এক উদ্ভাবনী প্রযুক্তি তৈরি করে আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে তাক লাগিয়ে দিয়েছেন বিচারকদের। যখন সিলেক্ট হয়েছিলাম ইন্টারন্যাশনাল রাউন্ডের জন্য রোবোটিক্সে, 21টা হাই পারফরম্যান্স ক্যাম্প হয়েছে। মাত্র 3 বছর বয়সী বাবার সরঞ্জাম নিয়ে শুরু হয় তার রোবোটিক্সের হাতেখড়ি। ভয়েস টাইপিংয়ে গল্প লেখা, ক্র্যাশ প্রোগ্রামিং, তারপর রোবট তৈরি, এভাবেই শুরু হয় আরিয়াত্রীর যাত্রা। আমার ডিভাইসগুলোতে খুবই ইন্টারেক্টিভ ছিল। জিজ্ঞেস করতো যে কীভাবে এই গেমটা তৈরি করা যায় বা এই প্রোগ্রামটা তৈরি করা যায়। এর পাশাপাশি সে বিভিন্ন বেসিক ইলেকট্রনিক্সে যেমন একটা এলইডি কীভাবে জ্বালানো যায়, কীভাবে একটা রোবট কাজ করে, এগুলো আমার কাছে সবসময় এসে জিজ্ঞেস। যে বয়সে বেশিরভাগ শিশুরাই খেলাধুলায় ব্যস্ত থাকে, সেই বয়সে আরিয়াত্রী স্বপ্ন দেখছেন ভবিষ্যতে প্রযুক্তি করার। এটা এক কন্টেনারগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। এমটি কন্টেনারগুলো এক জায়গায় রাখে আর লোডেড কন্টেনারগুলো আরেক জায়গায় রাখে। বাবা মায়ের অনুপ্রেরণা ও ভালোবাসি আরিয়াত্রী প্রেরণা, তাই তো মেয়ের স্বপ্নপূর্ণের পাশে থাকতে চায় তারা সারা জীবন। ওর অ্যাক্টিভিটি, ওর চলাফেরা সবকিছু একটু অন্য বাচ্চাদের থেকে একটু আলাদা। সবসময় ওকে বই পড়ে শোনানো লাগতো, বই পড়ে শোনায়, পাশে বসে আছে হাতে একটা বই নিয়ে আসতো, মাম্মি পড়ে শোনাও। আর এই বই পড়ে শোনাতে শোনাতে একটা মজার ব্যাপার হচ্ছে ওর বাংলা পড়াটা শেখানো লাগে। আমি তো লেখালেখি করি, আমার অধিকাংশ লেখাই হয় কি ওই ও পাশে আছে ওই সময় হয়তো ভয়েস টাইপিং করে আমি লিখতেছি, এইটা দেখে ও শিখছে। মানে ওরে তো কোনো কিছু শেখানো হয় না, ও দেখে দ্রুত ওইটা কপি করতে পারে, মানে বুঝতে পারে যে এটা এভাবে করা যায়। আরিয়াত্রী পড়াশোনার পাশাপাশি অবসর সময় তৈরি করেছে রোবটের নকশা। ছোট এই বয়সেই তার চিন্তা আর পরিশ্রম প্রমাণ করেছে স্বপ্ন বড় হলে বয়স কোনো বাধা নয়। ওর বয়স মাত্র 8 বছর। এই 8 বছর বয়সে একাই কিন্তু সে একটি ইভেন্টে অংশগ্রহণ করে সেখানে স্বর্ণপদক পেয়েছে। আজ আরিয়াত্রীর হাত ধরে বিশ্ব দরবারে উচ্চারিত হয়েছে বাংলাদেশের নাম। এই অর্জন শুধু এক শিশু সাফল্য নয়, বরং পুরো জাতির জন্য গর্ব। ওর নামটা যখন ডাকা হয় তখন বাবা হিসেবে তো আমি গর্ববোধ করি, সাথে একজন বাংলাদেশি হিসেবে গর্বে আমার বুকটা ভরে যায়। হয়তো আগামী প্রজন্মের জন্য আরিয়াত্রী হবে সবচেয়ে বড় অনুপ্রেরণা। আমি রোবট বানাতে আমার অনেক বেশি আগ্রহ লাগতে পারে, কারণ রোবোটিক্সে অনেক নতুন নতুন প্রজেক্ট বানানো যায়, মাইন্ডে যা আসে তা বানানো যায়, ক্রিয়েটিভিটিটা ইউজ করা যায়।